পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বর মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা বাঙালির বিশ্বাস ও ভক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাবা তারকনাথের দর্শনের জন্য সারা ভারতবর্ষ থেকে ভক্তরা এখানে আসেন। বিশেষ করে শ্রাবণ মাস এবং মহাশিবরাত্রিতে এই মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। শুরু হয়ে গেছে দিন গোনা। ইংরেজি বছরের জুলাই মাসের মাঝামাঝি শুরু হয় শ্রাবণ মাস, আর শ্রাবণ মানেই বাবার মাস। ভোলে বাবা পার কারেগা, অমর এই বিশ্বাসেই পা বাড়ান লক্ষ লক্ষ ভক্ত। পথের ক্লান্তি ভুলে হাঁটতে থাকে হাজারো পা, আহত, শ্রান্ত, রক্তাক্ত, তবুও বিরামহীন। গন্তব্য তারকেশ্বর। গন্তব্য তারকেশ্বর হলেও আজ আমরা আরও একটি হিডেন প্লেস তোমাদের ঘুরে দেখাবো। তারকেশ্বর বাবার মন্দির দর্শন করে অবশ্যই দর্শন করো কাশী বিশ্বনাথ মন্দির। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বাবার ডাকে চলে এসেছি বাবা তারকনাথের মন্দিরে। তো সামনেই তো শ্রাবণ মাস, তোমরা কীভাবে এই মন্দিরে আসবে, আর মন্দির খোলা বন্ধের সময়, মন্দিরের নতুন কী কী নিয়ম হয়েছে, সেই সব তথ্য থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, আর এই আমাদের পক্ষীরাজ, সেও কিন্তু যাত্রার জন্য একদম রেডি। তাহলে চলো বেশি কথা না বলে যাত্রা শুরু করা যাক। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলো আমরা এবার আমাদের যাত্রা শুরু করে দিলাম। ঘড়িতে সময় 5:30, আর আমাদের এই টালিগঞ্জ থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 68 কিলোমিটার। গুগল বলছে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। আমরা যদি ব্রেক নিই, ধরে নাও আমাদের সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা মতো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কালীঘাট। জয় মা, আমাদের যাত্রা শুভ হোক বলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। হাওড়া ব্রিজের ফুল মার্কেট দেখো, খুব সুন্দর। এটাও আমি একদিন ঘুরে তোমাদের দেখাবো। আমরা আজকে যাচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে, কারণ আজকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ আছে মেনটেনেন্সের জন্য, তাই আমাদের একটু ঘুরেই যেতে হচ্ছে। তো নো প্রবলেম, বাবার কাছে যেতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, তবুও কিন্তু আমরা বাবার কাছে যাব। ভালো আছে, না রোদ না বৃষ্টি, একদম মেঘলা করে আছে। এয়ারপোর্ট দুর্গাপুর সোজা, মেঘ করেছে। বৃষ্টি যদি আসে তো হয়ে যাবে, বৃষ্টি না আসলে ঠিক আছে রাস্তাটা। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম টোলগেট ডানকুনি, আর এটি হলো ডানকুনি টোলগেট। আমাদের এই রুটে আর কোনো টোলগেট পড়বে না। তো আমাদের তো টোল দেওয়াই আছে, তাই আমরা সাইড কেটে বেরিয়ে যাচ্ছি। এতক্ষণ কিন্তু মেঘলা আকাশ ছিল, এখনও মেঘলা আকাশ আছে, তবে একটু সূর্য উঁকি মেরে দেখছে আমাদেরকে যেন। তো কতক্ষণ এরকম থাকে দেখা যাক। বলো। হ্যাঁ, 11 কিলোমিটার NH 19-এর ওপর থেকে যেতে হবে। তারপর সিঙ্গুর আসবে, সিঙ্গুর থেকে আমাদের বাদিকে যেতে হবে। NH 19-এ 11 কিলোমিটার এখন যেতে হবে।
চলে এসেছি তারকেশ্বর বৈদ্যবাটি রোডে। ওয়েলকাম টু কামারকুণ্ড। তারকেশ্বর এখান থেকে দেখাচ্ছে 22 কিলোমিটার। তো চলো আমরা এখন এখান থেকে সোজা যাব। আর এটা হচ্ছে নালিকুল ওভারব্রিজ। শ্রাবণী মেলায় আগত ভক্তদের জন্য এখানে কিন্তু টেম্পোরারি টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। প্রায় 1 কিলোমিটার পরপরই কিন্তু এরকম টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে এখন থেকেই। তো ভাবো তাহলে শ্রাবণী মেলার সময় এই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হবে। অলরেডি কিন্তু পুরো রাস্তায় লেজার লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর শ্রাবণী মেলা এখানে খুব ভালোভাবে এবারে উদযাপন করা হবে, সেই ব্যবস্থাই করা হয়েছে। তোমরা যদি শ্রাবণ মাসে এই মেলায় আসতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা ডিটেলসে দেখো। ওয়েলকাম টু তারকেশ্বর। আমরা কিন্তু পৌঁছে গেছি তারকেশ্বর মন্দিরের তোরণের কাছে। তো এখান থেকেই শুরু হচ্ছে তারকেশ্বর মন্দিরে যাওয়ার মেন রাস্তা। তো চলো আমরা এগিয়ে যাই। আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। এই রাস্তাটা কিন্তু এখন পর্যন্ত মেনটেনেন্সের কাজ চলছে, তবে তোমরা যখন আসবে অবশ্যই এই রাস্তাটা চালু হয়ে যাবে। শ্রাবণী মেলার জলযাত্রার আগেই আমরা পৌঁছে গেলাম বাবার ধাম তারকেশ্বরে। শ্রাবণ মাস আসতে কিন্তু আরও কয়েকটা দিন বাকি আছে, তার মধ্যেই কিন্তু বাবার দরবারে প্রচুর ভক্ত আগমন ঘটে গেছে। চলো তোমরা, এখন তো সবে ভোর, এই যত বেলা গড়াবে তোমরা তত দেখতে পাবে যে ভিড়টা কতটা বেড়ে যাচ্ছে। আমরা চলে এসেছি 4 হুইলার পার্কিং স্পটে। এটা হলো 4 হুইলার পার্কিং স্পট। আর আমরা এখন যাব আমাদের 2 হুইলার মানে বাইক পার্কিং কোথায় আছে সেটা দেখার জন্য। তোমরা যারা ট্রেনে করে আসবে এতটা পর্যন্ত কিন্তু টোটো আসবে। আর এটাই হলো মন্দিরে যাওয়ার রাস্তা। আর মন্দিরে যাওয়ার রাস্তার বাদিকে রয়েছে 2 হুইলার পার্কিং বা বাইক রাখার জায়গা। বাইক পার্কিং এখানে কিন্তু 10 টাকা ফিক্সড, কোনো ঘন্টা বিশেষে না। এখানে বাইক সারাদিন রাখলেও তোমাকে 10 টাকাই দিতে হবে। মন্দিরে ঢোকার মুখেই একটা রেড চার্ট আছে, তোমরা সেটা দেখে নিও। বাট এটা কী কাজে লাগছে আমার কোনো আইডিয়া নেই। যারা হাওড়া থেকে ট্রেনে করে যাবে ভাবছো, হাওড়া তারকেশ্বর লোকাল ছাড়াও তাদের জন্য থাকছে গোঘাট লোকাল এবং আরামবাগ লোকাল। মেলার জন্য 18 জুলাই থেকে 20 আগস্ট দেওয়া হচ্ছে তারকেশ্বরগামী স্পেশাল ট্রেন। আর ট্রেন থেকে নেমে তোমরা 5 মিনিট হেঁটেও আসতে পারো বা টোটোতেও আসতে পারো, মন্দিরের একদম কাছে চলে আসতে পারবে। মন্দির থেকে স্টেশন খুব একটা দূর নয়, তোমরা হেঁটেও চলে আসতে পারো। সব জায়গার মতো এখানেও কিন্তু তোমরা যখনই পার্কিংয়ে গাড়ি রাখবে তখন থেকেই তোমাদের সাথে সাথে পুরোহিত বা কোনো দালাল তোমাদের সাথে সাথে যেতে থাকবে তাদের দোকান পর্যন্ত, যাতে তাদের দোকান থেকে তোমরা ডালাটা কেনো। মানে দালাল চক্র কিন্তু এখানেও আছে। তবে আমরা কিন্তু কোনো পুরোহিত দিয়ে পুজো দিইনি, আমরা নিজেরাই গেছি, বাবার মাথায় জল ঢেলেছি, শান্তি করে পুজো দিয়েছি, তারপর আমরা চলে এসেছি। তো আমাদের কোনো পুরোহিতের প্রয়োজন পড়েনি। তোমরা আসলে সেটা একবার দেখে নেবে যে তোমাদের কীরকম পুজো দেবে না দেবে। তো চলো আমরা এখন মন্দিরের একদম গেটের সামনে চলে এসেছি। এই হলো বাবার মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স। আর এর একদম ডান দিকেই রয়েছে একটা ডালার দোকান। সেখান থেকেই এই দোকানটা থেকেই কিন্তু আমরা ডালা কিনেছি। আর এই দোকানের দাদার সাথে তোমাদের পরে কথা বলাচ্ছি, চলো আগে পুজো দিয়ে আসি। তো এখান থেকে ঢুকলে তোমাদের বাদিকে পড়বে দুধপুকুর আর ডান দিকে হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা কিন্তু চলে এসেছি তারকেশ্বর বাবার পবিত্র এই দুধপুকুরের সামনে। আর এখান থেকেই আমরা জল নিয়ে বাবার মাথায় ঢালতে যাব। সব ভক্তরাই কিন্তু এখান থেকে এই পবিত্র পুকুর থেকে স্নান করে জল নিয়ে বাবার মাথায় ঢালতে যায়। আমরাও তাই চলে এসেছি। আর এই পবিত্র পুকুরের জল একটু নিজেদের মাথায় দিয়ে নিজেরা শুদ্ধ হয়ে নেব। আমরা যেহেতু সকালবেলা স্নান করে উপোস করে বাবার কাছে পুজো দিতে গিয়েছি, তাই আমরা এখান থেকে স্নান করলাম না, শুধু মাথায় একটু জল ছিটিয়ে নিলাম। তো চলো, আমাদের জল নেওয়া হয়ে গেছে, ডালা নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব মন্দিরের ভেতর। মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তবে যেটুকু আমার সম্ভব সেটুকু আমি তোমাদের দেখাবো।
আর তোমরা যারা দুধপুকুরের সামনে আসবে, এখানেও কিন্তু জলের জন্য তোমরা ঘট পেয়ে যাবে, এখান থেকেও তোমরা ঘট নিতে পারো। এখানে কিন্তু অনেকেই ঢিল বেঁধে তাদের মনস্কামনা জানাচ্ছে, তোমরাও এখানে ঢিল বাঁধতে পারো। একটা ঢিলের দাম 10 টাকা আর বাঁধার জন্য 10 টাকা, মানে 20 টাকা। আবার তোমরা যখন মনস্কামনা পূরণ হলে আসবে, তখন কিন্তু এসে এই একটা ঢিল খুলে যেতে হবে, তখনও আবার তোমাকে 10 টাকা দিতে হবে, মানে মোট 30 টাকা লাগবে একটা ঢিল বাঁধা খোলার জন্য। তোমরা চাইলে বাঁধতে পারো। চলে এসেছি বাবার মন্দিরে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বাবা সবার মঙ্গল করো, আর বাবার মাথায় জল ঢেলে যেন সবার মনস্কামনা পূর্ণ হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মন শান্তি করে পুজো দিয়েছি। আর ভেতরের ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই তোমাদের কোনো ভিডিও ক্লিপ আমি দেখাতে পারিনি। আমরা যে দাদার দোকান থেকে ডালা কিনেছি, সেই দাদার মুখ থেকে তোমরা শুনে নাও মন্দিরের কিছু ডিটেলস। মন্দির কতক্ষণ খোলা থাকে? মন্দির ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়। হ্যাঁ, যাত্রী এন্ট্রি শুরু হয় 6টা থেকে। 6টা থেকে 8 ঘন্টা হচ্ছে প্রথম খাবারে, তারপর হচ্ছে 11টা থেকে 1:30। এরপর আর বাবার ঘরে ঢোকা যায়। আচ্ছা, আর কোন কোন বার মানে বাবার গর্ভ গিয়ে ঢোকা যায়? মাঝে প্রতি রবিবার, সোমবার, মাঝে সরকারি ছুটির দিন আর পূর্ণিমা বাবার ঘরে ঢোকা যায়। এগুলো বাদ দিয়ে বাবার ঘরে আসতে হবে, বাড়ি থেকে আসতে হবে, তার বাবার ঘরে ঢোকা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। আর তোমাদের দোকান মানে কতক্ষণ, মানে সারাদিন খোলা থাকে? মন্দির টাইমে আমাদের দোকান আর মানে প্রত্যেক দিনই খোলা থাকে, কোনো দিন বন্ধ থাকে না তো? আচ্ছা, এটি হলো রাজবাড়ি। আর রাজবাড়ির একটা অংশে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, তো তবে সেটা কিন্তু এখন অফিস হয়ে গেছে। এখন কোনো সাধারণ লোককে সেখানে ঢুকতে দেওয়া হয় না, একমাত্র ভোগ যখন খাওয়ানো হয় তখনই শুধু ভোগের জন্য যারা ভোগ খাবে তাদেরকে অ্যালাউ করা হয়। তো আমরা চলে এসেছি কাউন্টারের সামনে, কিন্তু কাউন্টার এখনও বন্ধ। ঘড়িতে এখনও 9টা বাজেনি, তাই আমরা 10 মিনিট ওয়েট করছি। যদি 9টার সময় খোলে তাহলে কুপনটা একেবারে নিয়ে তারপর আমরা একটু ঘুরে দেখব। আমরা এখন এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনেই বসে আছি, আর এই কুপন কেটে নিয়েছি। এই যে দুটো কুপন কেটে নিয়েছি, আর এখানে আজকে কিন্তু 10টার সময় কুপনের জন্য কাউন্টারটা খুললো। অন্যান্য দিন বলে যে 9টার সময় খুলবে, কিন্তু আজকে 10টার সময় খুলেছে। আর এই কুপন কিন্তু 60 জনের বেশি লোককে দেওয়া হয় না, 60 বললো যে 60 জনকেই দেওয়া হয়, 60 জনের বেশি কুপন পাওয়া যায় না। তাই তোমরা যারা যদি খেতে চাও তাহলে তাড়াতাড়ি কুপনটা কালেক্ট করে নিয়ে তারপর তোমরা আশেপাশটা ঘুরে দেখতে পারো। লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভোগের কুপন, এই যে 50 টাকা করে। আর ভোগের কুপনের জন্য টিকিট কাউন্টার কিন্তু আজকে 10টায় খুলেছে। অন্যান্য দিন বলে 9টায় খোলে, আজকে কিন্তু 10টায় খুলেছে। আর আমরা এই ভোগের জন্য, ভোগ খাওয়ার জন্য দুটো কুপন নিয়ে নিয়েছি। চলো এবার ভোগ খেতে যাব। ভোগ বিতরণ শুরু হয় দুপুর 1টা থেকে। তো আমরা এখন একটু ঘোরাঘুরি করে তারপর আমরা ভোগ খেতে ঢুকবো। অনেক সকাল সকাল বেরিয়েছি, আর পুজোও যেহেতু দেওয়া হয়ে গেছিলো তাই খুব খিদেও পেয়েছিল। তাই আমরা এখান থেকে 1 প্লেট করে কচুরি খেয়ে নিয়েছিলাম। 1 প্লেটে 4টে কচুরি ছিল, আর দাম নিয়েছিল 50 টাকা। সেজে ঘুরিস? আজকে সোমবার, ও ঠিক আছে।
তারকেশ্বরের আচারের কিন্তু খুব নামডাক শুনেছি, তাই আমরা এখান থেকে কিছু আচারও কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। সকালবেলা দুধপুকুরের জলটা ঠিক এরকম লাগছে, কিন্তু রিসেন্টলি দুধপুকুরকে পুরো রেজার লাইট দিয়ে সাজানো হয়েছে শ্রাবণী মেলার জন্য। আমরা যেহেতু সন্ধেবেলা এখানে থাকবো না তাই দেখতে পাইনি, কিন্তু তোমরা আসলে অবশ্যই সেই রেজার লাইটিং শোটা দেখে যেও, খুব ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি ভোগ খাওয়ার জন্য লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভেতরে, আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি একটুখানি করেছি, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমরা কিন্তু তৃপ্তি করে ভোগ খেয়েছি, আর ভোগ খারাপ ভালো হয় না, ভোগ অলওয়েজ ভালো হয়। ভোগে ছিল ডাল ভাত, বাঁধাকপির তরকারি, পটল আলুর তরকারি, আমড়ার চাটনি আর পায়েস। আমাদের তারকেশ্বর ভ্রমণ ভালো করে হয়েছে, আর যা যা ইনফরমেশান পেয়েছি তোমাদের সাথে সব শেয়ার করেছি। এখন আমরা বাড়ির দিকে যাব না, এখন আর একটা হিডেন প্লেস তোমাদের ঘুরে দেখানোর জন্য চলে যাব। আর তারকেশ্বরের যেখানে কার পার্কিং মানে 4 হুইলার পার্কিং আছে, সেখানেই কিন্তু তোমরা পে অ্যান্ড ইউজ টয়লেট পেয়ে যাবে। তো এখানে আসলে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। শেওড়াফুলি থেকে তারকেশ্বর এই 36 কিলোমিটার পথ কিন্তু সব ভক্তরা পায়ে হেঁটে পাড়ি দেন, আর এই পথেই কিন্তু রয়েছে মালিয়া হল্ট বলে একটি স্টেশন, আর জায়গাটির নাম হচ্ছে মালিয়া। আমরা এখন সেখানেই যাব, আর সেখানেই রয়েছে কাশী বিশ্বনাথ বাবার মন্দির। তো চলো সেখানে যাই আর তোমাদেরকে সেই মন্দিরটা ঘুরে দেখাই। আমরা পৌঁছে গেছি মালিয়াতে, আর এখানেই রয়েছে কাশী বিশ্বনাথ বাবার মন্দির, আর এখানে লেখা আছে কাশী বিশ্বনাথ সেবা সমিতি। তো চলো আমরা ভেতরে যাই। তো আমরা তারকেশ্বর মন্দির দর্শন করে চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, তোমরা চাইলে একবার এসে দর্শন করেই যেতে পারো, আর এখানে অনেক কিছু আছে দেখার। তো তোমরা তারকেশ্বর ভ্রমণ করে মালিয়া হল্টে নামবে, নেমে এখানে তোমরা একবার চলে আসতে পারো। তারকেশ্বর থেকে বেরানোর সাথে সাথে নেমে পড়েছে বৃষ্টি, আর এই বৃষ্টিতেও ভিজে ভিজে আমরা কিন্তু ঘুরতে এসেছি। এখন চলে এসেছি কাশী বিশ্বনাথ বাবার একটা বিশাল বড় মূর্তির সামনে, আর ওই যে পেছনে দেখাচ্ছে হনুমানজির মূর্তি, সেখানেও আমরা যাব। আগে দেখে নাও মহাদেবের এই বিশাল বড় মূর্তিটি। জয় বাবা, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখো এখানে কিন্তু ফটো তোলার একটা ব্যবস্থা আছে। এখানে একজন দাদা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তুলে, বিভিন্ন পোজে ফটো তুলে তারপর তোমাদের সঙ্গে সঙ্গেই সেটা প্রিন্ট করে বের করে দিচ্ছে। তো তোমরা চাইলে তুলতে পারো। আমরা এখানে একটা খুব সুন্দর ফটো তুলেছি, সেটা তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পাবে। এখানে সীতা হরণের একটা মূর্তি তৈরি করা হয়েছে, খুব সুন্দর।
তারপর এখানে শিব ঠাকুরের সেই রুদ্র রূপ দেখানো হয়েছে। এই যে দূরে বসে আছে ভোলে বাবা, খুব সুন্দর স্ট্যাচুগুলো বানানো হয়েছে। জায়গাটা খুব সুন্দর, ছোটদের জন্য পার্ক আছে, দোলনা আছে, আর এই বাড়িগুলোর স্ট্রাকচারগুলো খুব সুন্দর সুন্দর। ভক্তরা যখন শেওড়াফুলি ঘাট থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালার জন্য তারকেশ্বরে যায়, তার মাঝে কিন্তু এই জায়গাটা পড়ে। এখানে তারা এসে বিশ্রাম নেয়, এখানে বিশ্বনাথ বাবার মাথায় জল ঢালে, তারপর কিন্তু তারকেশ্বর বাবার মন্দিরে যায়। কিছুটা সময় বিশ্রাম নিয়ে তারা কিন্তু আবার রওনা হয় তারকেশ্বরের উদ্দেশ্যে। এখানে রয়েছে একটা শিবলিঙ্গ, আর তার সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, হনুমানজি, আর তার পাশেই রয়েছে একটা মা কালীর সুন্দর মন্দির। তো এই মন্দিরটাও তোমরা দেখো, খুবই সুন্দর। দুটো থেকে 5টা পার্ক খোলার সময়। লেডিস পার্ক, সেঞ্চুরি প্লাই লেডিস পার্ক। বাবা, যাওয়া যাবে ভিতরে? বাহ, কি সুন্দর। কি বাবারে, স্লিপ খাচ্ছি রে। হালুম, বাবা, কুমির, কচ্ছপ, জিরাফ, কত কি আছে। রাজহাঁস, বাবা একজন আবার বই পড়ছে। হাতির মধ্যে স্লিপের পিঠে উঠে, হাতির পিঠে উঠে স্লিপ চড়তে হবে। কি দারুণ। এই একজন মেয়ে পড়ছে, একটা ছেলে খেলা করছে। বাও বাও বাও, কি সুন্দর। তারকেশ্বরের শ্রাবণী মেলা এবছর কিন্তু একদম মিস করো না, কারণ খুব ভালোভাবে আয়োজন করা হয়েছে। এবছরের শ্রাবণী মেলা হতে চলেছে একটু অন্য রকম। তো তোমরা সবাই এসো। আর এখানে কিন্তু ভালো একটা সুন্দর লেজার লাইটের ব্যবস্থা করা হয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। তো তাড়াতাড়ি চলে এসো। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেল, যেহেতু দুটো জায়গা তোমাদেরকে ঘুরে দেখালাম এবং ডিটেলসে জানিয়ে দিলাম তোমরা কিভাবে আসবে। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তোমাদের কাছে তার নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায়। টাটা।